পৃথিবী কি নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে? একদিকে ইউক্রেনের আকাশ জুড়ে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের বৃষ্টি, আর অন্যদিকে বিশ্ব রাজনীতির পর্দার আড়ালে এক রহস্যময় চরিত্র, ইরানের নতুন নেতা মোস্তফা খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এক অবিশ্বাস্য শান্তি আলোচনার পথে হাঁটছেন, নাকি এটি নতুন কোনো যুদ্ধের কৌশল? গত 24 ঘন্টায় বিশ্ব গণমাধ্যমে যা ফাঁস হয়েছে তা আপনাকে চমকে দেওয়ার জন্য যথেষ্ট। আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব ইউক্রেনের ধ্বংসলীলার পেছনের কথা এবং ট্রাম্পের সেই বিতর্কিত সাক্ষাৎকারের রহস্যময় সব তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ঘটনাগুলোই নির্ধারণ করতে যাচ্ছে আগামী দিনের বিশ্ব রাজনীতি। ইউক্রেনের আকাশ এখন মৃত্যুর সমার্থক। গত রাতে রাশিয়া এমন এক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যা গত কয়েক মাসের মতো যত রেকর্ড রয়েছে সব ভেঙে দিয়েছে। সরকারি সব তথ্য বলছে এই ভয়াবহ হামলায় ঝরে গেছে 23টি তাজা প্রাণ, আহত হয়েছেন 130 জনেরও বেশি মানুষ। কিয়েভের আবাসিক এলাকায় যেখানে মানুষ ঘুমাচ্ছিল সেখানে আশ্রয় পড়েছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন 7 জন। অর্ধশতাধিক মানুষ এখন হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছেন। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্যটি ধরা পড়েছে ডনিপ্রোতে। একটি 4 তলা ভবন পুরোপুরি ধসে পড়েছে, যার ধ্বংসস্তূপের নিচে চিরতরে হারিয়ে গেছে 16 জন মানুষ। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি সতর্ক করে দিয়েছেন, গোয়েন্দা তথ্য বলেছে আজ রাতে আবারও বড় ধরনের হামলার আশঙ্কা রয়েছে। তিনি সবাইকে এয়ার রেড অ্যালার্ট মেনে চলার অনুরোধ জানিয়েছেন। কিন্তু ইউক্রেনও দমে যাওয়ার পাত্র নয়। তারা রাশিয়ার এনার্জি হাব, রিফাইনারি আর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে একের পর এক ড্রোন হামলা চালিয়ে জবাব দিচ্ছে। রাশিয়ার দাবি, তারা লেনিনগ্রাদ, মস্কো এবং তম্ভভ অঞ্চল মিলিয়ে প্রায় 354টি ড্রোন প্রতিহত করেছে। জাতিসংঘ এই রক্তক্ষয়ী সংঘাতকে আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে। কিন্তু এই ধ্বংসযজ্ঞ থামার কোনো লক্ষণই নেই। যুদ্ধের এই অস্থিরতার মধ্যেই বিশ্ব রাজনীতিতে এসেছে এক নতুন মোড়। নিউ ইয়র্ক পোস্টের জনপ্রিয় পডকাস্ট পড ফোর্স ওয়ানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন কিছু কথা বলেছেন যা আন্তর্জাতিক মহলে ঝড় তুলেছে। ইরান ইসরায়েল ইস্যুতে ট্রাম্প সরাসরি জানিয়েছিলেন তিনি ইরানের বর্তমান নেতা মোস্তফা খামেনির সঙ্গে সাক্ষাৎ করতে চান। ট্রাম্পের ভাষায় তিনি এই শান্তি আলোচনায় যুক্ত আছেন এবং ইরানিরা তাকে দারুণ শ্রদ্ধা করে। তবে রহস্যটা এখানেই, মোস্তফা খামেনিকে যুদ্ধের শুরু থেকে প্রকাশ্যে দেখা যায়নি। আমেরিকান কর্মকর্তাদের দাবি ছিল যুদ্ধের শুরুর দিকে এক বোমা হামলায় আলী খামেনি নিহত হয়েছেন এবং ওই একই হামলায় মোস্তফা খামেনি গুরুতর আহত হয়ে শারীরিকভাবে অক্ষম অবস্থায় রয়েছেন। ট্রাম্পের বক্তব্যে এই রহস্য যেন আরও ঘনীভূত হলো। তিনি কিছুটা রসিকতা করেই বলেন তার শরীরের অনেক অঙ্গ নাকি বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও ট্রাম্পের দাবি তিনি খামেনির সঙ্গে দেখা করতে আগ্রহী। এখন প্রশ্ন উঠছে, যার শারীরিক সক্ষমতা নিয়ে খোদ মার্কিন প্রশাসনই সন্দিহান, সেই নেতার সঙ্গে ট্রাম্প কেন এতটা আগ্রহী? এটা কি কোনো গোপন শান্তি চুক্তি, নাকি ভূ রাজনৈতিক চালের অংশ? একদিকে ইউক্রেনের প্রধানমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলকে কিয়েভ সফরের আমন্ত্রণ জানিয়েছেন। তারা চাচ্ছেন আমেরিকার নেতারা নিজের চোখে পরিস্থিতি দেখুক এবং যুদ্ধের ভয়াবহতা বুঝে কূটনৈতিক সমাধান খুঁজে বের করুক। অথচ একই সময়ে ট্রাম্পের মনোযোগ যেন মধ্যপ্রাচ্যের দিকে। ট্রাম্পের দাবি তার কারণে ইসরায়েলের অস্তিত্ব টিকে আছে, আর অন্যদিকে ইরানের নতুন নেতার সঙ্গে ব্যক্তিগত বৈঠকের আগ্রহ। এই দুইয়ের মাঝে লুকিয়ে আছে এক জটিল সমীকরণ। ট্রাম্পের এই কৌশল কি বিশ্বকে শান্তির পথে নিয়ে যাবে, নাকি ইউক্রেন যুদ্ধের আগুনে আরও ঘি ঢালবে? ধ্বংসস্তূপের নিচে কিয়েভ, আর পর্দার আড়ালে বিশ্ব নেতাদের জটিল সব সমীকরণ। সব মিলিয়ে পৃথিবী এক বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে। ইউক্রেনের মানুষের আর্তনাদ কি পৌঁছাবে শান্তি আলোচনার টেবিলে? মোস্তফা খামেনি কি উন্মোচিত হবে ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাধ্যমে? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই ব্যক্তিগত উদ্যোগ কি বিশ্ব শান্তি আনতে পারবে, নাকি এটি আরো বড় কোনো সংঘাতের পূর্বাভাস? আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে এই অনুষ্ঠানটি দেখছেন কমেন্টে লিখে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা কোনো দেশ বা সৌদি আরব, কুয়েত, দুবাই, মধ্যপ্রাচ্যের অন্য যে কোনো প্রান্ত থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি তথ্যবহুল এবং উপকারী মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে
যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো বিশ্ব কাঁপানো ইস্যু ও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।